সকল রাষ্ট্রপ্রধান, সকল সেনাপ্রধান, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাই আজকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি হচ্ছেন সকলের কাছে গ্রহণযোগ্য, জনপ্রিয় এবং একজন অভিভাবক। তিনি তার জীবন দশায় কাউকে কোনো সময় ছোট করে কথা বলেনি। তিনি 91 সালে ক্ষমতায় এসে ওই পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আপনার প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করি আপনার সরোজ হোসেন মোহাম্মদ সরাওয়ার্দী, একে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, মানে মুকুটবিহীন সম্রাট মাওলানা ভাসানী। এরপর বলেছেন যে আপনার ওসমানী সাহেব, এরপর বলেছে শেখ মুজিবুর রহমান, এরপর জিয়াউর রহমান। এ শ্রদ্ধা করে স্মরণ করেছে। এবার আপনারা দেখেছেন আমার এই ব্যক্তিকে এক কাপড়ে 40 বছরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি কাউকে কোনো অভিযোগ করেনি, আল্লাহর কাছে বলেছিল হে আল্লাহ আমার বিচার দেওয়ার তো কোনো জায়গা নাই, আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে, আমি তোমার কাছে বিচার দিলাম। সেই একজন জনপ্রিয় নেত্রী তার সন্তান আপনাদের উদ্দেশ্যে তার ফেসবুকে ছড়াতে লিখেছে যে আজকে আমার মা অসুস্থ, এর আগে 6 বার জীবন মৃত্যুর সন্নিকটে ছিল, এখন খুবই বেশি অসুস্থ, আমার পরাণ কাজে আমি তার কাছে থাকতে চাই। কে কোন সন্তান আছে তার মায়ের কাছে থাকতে চায় না, কিন্তু আমি আজকে আসতে পারছি না কিছু বাধা, কারণ আমার নিজের সিদ্ধান্তে আসার এখন অবস্থা নেই। অন্যের উপরে এই ব্রিটিশের ইঙ্গিত দিয়েছে, এটা ইঙ্গিত দিয়েছে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলতেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকলে এই বাংলার স্বাধীন ঘটিতে তাকে গুরুতর হত্যা করা হয়েছিল। আজকে বিএনপি ক্ষমতা না, সেই সময় আজকে যদি এরকম ষড়যন্ত্র থাকে, একটি অদৃশ্য শক্তি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। আমার নেত্রী অসুস্থ, সেই সময় আমার নেতা তারেক রহমানকে নিয়ে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেয়। কালকে তাদের একজন কেন্দ্রীয় নেতা বড় সমাবেশে বলে যে পালাইয়ে গেছে, এখন আসার মতো সাহস নাই, দেশপ্রেম নাই। আপনারা কিন্তু জানেন পাকিস্তান ফিরে তাদের প্রায় 54 জন পালিয়ে গিয়েছিল, একজন তাদের বড় নেতা গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছিল বিএনপি। এবং এই আওয়ামী লীগের সময় ওনাদের বুদ্ধিজীবী কাদাবন মসজিদের ইমাম খতিব আপনার আবুল কালাম আজাদ ভারতে পালিয়ে গেছে, সাথে অবরত পালিয়ে গেছে। 15 সালের পরে তাদেরকে সানলাইট করে খুঁজে পাওয়া যায় না। এবং কে জামাত, কে আওয়ামী লীগ, কে শিবির, কে ছাত্রলীগ এখন বোঝা মুশকিল। এরকম একটা অবস্থা, এরকম যদি থাকে সেখানে প্রচার থাকে স্পষ্ট।